আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী ৭.১-এর সমাধান করো নিয়ে। তো সমাধান করো আমরা এর আগের একটা ক্লাসে আমরা করেছি ১ থেকে ৯ পর্যন্ত। আজকে আমরা ৯ থেকে ১৫ পর্যন্ত করব। ঠিক আছে? তো আমরা ৯ থেকে ১৫ পর্যন্ত সমাধান করার আমাদের প্রথম যে ৯ নম্বর সমাধানটা সেটা দেওয়া আছে x/3 + 5 = x/2 + 7। তো এটা আমরা কিভাবে সলভ করব? এটা আমরা সলভ করার জন্য প্রথমে আমরা কাজ করব, এইটার সাথে x আছে আর এইটা x আছে, আমরা x গুলোকে এক সাইডে নিয়ে আসব আর x ব্যতীত যেগুলো আছে ওগুলোকে আমরা কি করব, অন্য সাইডে নিয়ে যাব। তো এটার সাথে x আছে, এই পুরোটাকে আমি এই সাইডে নিয়ে আসব। তো আমরা জানি যখন সাইড সাইড চেঞ্জ করে সেটাকে বলে পক্ষান্তর। তো পক্ষান্তর করলে কি হয়, তার সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে +5 এর সাথে কিছু নাই, ওটাকে আমরা কি করব, ওই সাইডে নিয়ে যাব। তো কি করব, বা x/3 x/2 কে এই সাইডে নিয়ে আসলে -x/2। কেন -x/2? এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে একটা কি আছে, প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন এই সাইডে আসলে কি হয়ে যাবে, মাইনাস। ইকুয়ালস টু, অলরেডি ওখানে একটা +7 ছিল, আর এখানে এই যে +5 ওই সাইডে চলে গেলে কি হবে, -5 হবে। তো বা আমার কি আসে, এখানে দেখতেছি আমরা x/3 -x/2 ইকুয়ালস টু 7 থেকে 5 গেলে কত থাকে, 2 থাকে। আর কত, 2 + 2। ওকে, তো আমরা এখানে 2 আর 3 আমরা এটাকে এখন কি করব, ভগ্নাংশ লসাগু করব। ঠিক আছে, আমরা 2 আর 3 এর লসাগু কি জানি, 3 দুগুণী 6। এখন এই 3 দিয়ে 6 কে ভাগ দিব। 3 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে, 2 থাকে। তো 2 আমরা x এর সাথে গুণ দেব, কত হয়, 2x মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ দেব। 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে, 3 থাকে। ওই 3 আমরা কার সাথে গুণ দেব, x এর সাথে গুণ দেব। তাহলে কত হয়, 3x। আর এই সাইডে +2 থাকে। ওকে, তো বা আমরা উপরে কাজ করি, নিচে থাকে 6 আর উপরে 3টা x থেকে 2টা x বাদ, মানে 2x এর সামনে প্লাস চিহ্ন আর 3x এর সামনে মাইনাস চিহ্ন, তার মানে 3টা x থেকে 2টা x বিয়োগ যাবে। কত হবে, বিয়োগ যাবে। তো শুধু থাকবে কয়টা x, একটা x থাকবে। এখন একটা x এর সামনে কি চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে। কারণ কি, এখানে বড় সংখ্যা 3, তার সামনে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং একটা কি চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে। এরপরে আমরা বাদ দিয়ে এখানে কি করব, এখানে সমান সমান +2 থাকে। এখন আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এটার নিচে মনে মনে একটা 1 ধরে নেব, কিছু নাই, তার মানে একটা 1 আছে। এখন আমরা কোনাকুনি গুণ দেওয়ার চেষ্টা করব। কি করব, গুণ দেব। তো -x এর সাথে 1 এর গুণ আর 6 এর সাথে +2 এর গুণ। তো -x আর 1 গুণ দিলে কি হবে, -x সমান সমান 6 আর 2 গুণ দিলে কত হবে, +12, 6 দুগুণী 12। ওকে, তো বা এখন আমার x এর সাথে কি করা যাবে না, মাইনাস রাখা যাবে না। তো মাইনাসটা এই সাইড থেকে ওই সাইডে সরাইলে আবার কি করতে হবে, -1 দ্বারা গুণ দিতে হবে। তো -x আছে, এখানে আমি একটা গুণ দেবো কি দ্বারা, একটা -1 দ্বারা গুণ দেবো। কিন্তু -1 দ্বারা এক পাশে গুণ দেওয়া যাবে না, দুই পাশে গুণ দিতে হবে। তো +12 ছিল, তার সাথে একটা কি দিয়ে গুণ দেবো, -1 দ্বারা গুণ দেবো। এখানে লিখে দেবো যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। ওকে, গুণ করে পাই। বা এখন কি, মাইনাস আর মাইনাস গুণ দিলে কি হয়, শুধু +x হয়। আর এই সাইডে প্লাস আর মাইনাস গুণ দিলে কি হবে, -12। এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান। x = -12। ওকে, তো আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। এই ম্যাথটা খুবই সহজ, আমরা সমাধান করছি, বাট একটু হালকা একটু কোনো জায়গায় একটু সমস্যা আছে। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। ওকে, তো এবার আমরা 10 নম্বর ম্যাথটা সমাধান করব। 10 নম্বর ম্যাথটি কি দেওয়া আছে, y/2 - y/3 = y/5 -1/6। তো এটা আমরা প্রথম কাজ হচ্ছে, আমরা কি জানি যে চলকগুলোকে এক সাইডে আনতে হয়। ওকে, তো এটার সাথে y আছে আর এই দুইটার সাথে y আছে, এই দুটো এক সাইডে আছে, আর এই y/5 এটা এই সাইডে আছে। তো আমি y/5 টাকে এই সাইডে নিয়ে আসব। ঠিক আছে, তো বা y/2 -y/3 -y/5 = -1/6। y/5 এর সামনে একটা প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, ওটাকে এই সাইডে আনলে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা কাজ করব, এখানে এই পুরোটার একটা লসাগু করব। ঠিক আছে, তো 2, 3, 5 এই সবগুলোর লসাগু কত, সবগুলোর লসাগু হচ্ছে, যেহেতু কোনোটা ভাগ জানা, তার মানে তিনোটা গুণ দিয়ে দিতে হবে। 3 দুগুণী 6, 5 6 কত, 30। ওকে, তো 2 দিয়ে আমি যদি 30 কে ভাগ দিই, কত থাকে, 15 থাকে। তো উপরে y এর সাথে 15 গুণ হবে, মাইনাস 3 দিয়ে 30 কে ভাগ দিলে কত থাকে, 10 থাকে। উপরে y এর সাথে কি গুণ হবে, 10 গুণ হবে, মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ দিলে কত হবে,
5 দিয়ে 30কে ভাগ দিলে কত হবে 6, এই 6 y এর সাথে গুণ হবে -6y = -1/6। এরপরে বা নিচে থাকে 30, এখন আমরা যোগ দিব এই 15y ওর সাথে প্লাস y আছে 15y মাইনাস 10টা y আর 6টা y, এই দুইটা যেহেতু বিয়োগ চিহ্ন আছে এই দুইটা একসাথে যোগ করে নেব। 10 আর 6 কত 16টা y = -1/6 বা এখন 30। আর উপরে থাকে কি দেখো 16টা y থেকে 15টা y বাদ, মানে আমরা এখানে 16টা y মাইনাস আছে আর 15টা y প্লাস আছে, তো 16টা থেকে 15টা বাদ শুধু থাকে একটা y, এবং মাইনাস চিহ্ন কেন হবে কারণ এর সামনে কি আছে একটা মাইনাস আছে, এবং এই সাইডে কি আছে -1/6 আছে। ওকে, আমরা এখন একটা কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি। কিভাবে বাদ দেবো? -1 দ্বারা গুণ করে, তো বা -y/30 ইন্টু -1 = -1/6 ইন্টু -1। এখানে কি করব? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। এই লাইনটা লিখলেও হয়, না লিখলেও হয়, আমরা এটা বোঝার সুবিধার্থে লিখছি এটা -1টা। এরপরে আমরা কাজ হচ্ছে কি ডাইরেক্ট বাদ দিয়ে দেবো, আমরা দুই সাইড মাইনাসটা বাদ দিয়ে দেবো, তো শুধু কি থাকে যে y/30 কি থাকে 1/6 থাকে। তো বা আমরা যদি এই কোনাকুনি গুণ দিই, y এর সাথে 6 গুণ আর 30 এর সাথে 1 গুণ, তো 6y সমান কত থাকে 30, বা y = 6y এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, তো 6 ওই সাইডে কি আকারে চলে যাবে ভাগ আকারে চলে যাবে, তো 30 ভাগ কত 6, তো সুতরাং y 30কে 6 দিয়ে ভাগ দিলে কত থাকে 5। নির্ণয় সমাধান আমাদের কত আসতেছে 5 আসতেছে। সমাধান y = কত 5। ওকে, তো এই হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথের সমাধান। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। তো মানে অনেক ইজিলি আমরা সলভ করলাম। এখানে এই লাইনটা আমাদের মোটামুটি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি, এরপরে আমরা এখানে কোনাকুনি গুণ করছি বা আর গুণ করছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা 11 নম্বর ম্যাথটা সমাধান করব। 11 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, y/5 - 2/7 = 5y/7 - 4/5। এখানে আমি যেই কাজটা করব, আমার এখানে 5y/7 আর এখানে আছে কি y/5, আমরা একদম মানে জাস্ট ওয়াইটাকে এক সাইডে নিয়ে আসবো আর 2/7 এটাকে অন্য সাইডে নিয়ে যাবো। কাজটা কি করব, আমরা y/5 এটাকে এই সাইডে নিয়ে আসবো আর এটাকে ওই সাইডে নিয়ে যাবো, তো -y/5 এই প্লাস 5y/7 এটা এই সাইডে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই যে -4/5 এটা থাকে, আর এই মাইনাস এটা ওই সাইডে চলে গেলে কি +2/7 থাকে। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, অনেক ইজি আছে মোটামুটি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে লসাগু করব। 5 আর 7 লসাগু কত 5 7 35, আর 5 দিয়ে 35কে ভাগ দিলে কত থাকে 7, তো উপরে হবে কি 7y মাইনাস 7 দিয়ে 35কে ভাগ দিলে কত থাকে 5, ওই 5 5 এর সাথে গুণ হবে, 5 5 কত 25y এখানে 5 আর 7 লসাগু কত 5 7 35। এরপরে 5 দিয়ে 35কে ভাগ তাই কত 7, ওই 7 4 এর সাথে গুণ, 4 7 কত 28 -28, মাঝখানে হবে কি প্লাস, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসের কারণে। 7 দিয়ে 35কে ভাগ তাই কত 5, ওই 5 2 এর সাথে গুণ, 5 দুগুণী কত 10। ওকে, আচ্ছা, তো আমরা এখানে কি করব, নিচে থাকবে 35 আর এই সাইডে থাকবে কি 35। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব 25y সেখান থেকে 7 বাদ, 25 থেকে আমাদের 7 বাদ দিলে কত থাকে, 25 থেকে আমাদের 7 মাইনাস থাকে কত 18y, এবং যেহেতু 25 বড় তার মানে 25 এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাই আমার 18 এর সামনে কি চিহ্ন হবে বিয়োগ চিহ্ন হবে। আর এখানে 28 থেকে 10 বিয়োগ দেবো, কেন, কারণ 28 এর সামনে বিয়োগ চিহ্ন, 10 এর সামনে যোগ চিহ্ন, 28 থেকে 10 গেলে কত থাকে -18 থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা যেই কাজটা করতে পারি, আমাদের নিচে এখানেও একটা 35 আছে এখানেও একটা 35 আছে, আমরা কি করতে পারি উভয় পক্ষ থেকে 35কে বাদ দিয়ে দিতে পারি। কিভাবে বাদ দেবো, এখানে আমাদের ওই যে আমরা পড়ছিলাম যে বিধি, ঠিক আছে, তো গুণের বিধি, গুণের বর্জন বিধি, ভাগের বর্জন বিধি, ওগুলা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, আমরা এই দুইটা 35কে উভয় পক্ষে 35 দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট বাদ দিতে পারি, বা এটা যদি এভাবে লিখে দিই যে -18y ইন্টু কত 35, নিচে হয়েছে 35 -18 ইন্টু কত 35, আর নিচেও 35। আমরা এখানে লিখে দেবো উভয় পক্ষকে
উভয় পক্ষকে 35 দ্বারা গুণ। গুণটা কেন করলাম? আমরা দুইটার সাথে বাদ দিয়ে দিই। এখন আমরা 35 কাটা 35 বাদ, আমাদের শুধু কি থাকে এখানেই থাকে কি বা -18y ইকুয়ালস টু কি থাকে -18। আমাদের নিচে কিছু থাকে না, মানে নিচে 1 থাকে, তো 1 লিখলেও যাই না লিখলেও হয়। এখন আমরা দুই সাইডে মাইনাস আছে, আমরা দুই সাইডে মাইনাসটাকে বাদ দিয়ে দেবো। 18y ইকুয়ালস টু -18। এটা আমরা কি কাজ করলাম? আমরা ওই যে আগের ম্যাথটায় দেখাইছি, আমরা -1 দ্বারা গুণ করছি। আমাদের এখানে লিখে দিলেই হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, ফলে কি দুইটাকে -1 দ্বারা গুণ দিলে দুই সাইডের মাইনাসটা উঠে যায়। তো বা এখানে 18 ওয়াই এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওয়াই ইকুয়ালস টু 18 ভাগ 18, সুতরাং ওয়াই সমান কত? 1। ওকে, তো এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। তো সুতরাং সমাধান কত? ওয়াই ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের 11 নম্বর 7.1-এর 11 নম্বরের সমাধান। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা সমাধান করব 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে বলা আছে কি 2z - 1/3 = 5। এই ম্যাথটা আমরা সমাধান করব, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে সমাধান করব? একদম সিম্পল কাজ। প্রথম কাজটা আমরা করব, আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দেব। কি করে দেবো? আড়াআড়ি গুণ করে দেবো। তো 5 এর নিচে কিছু নাই, আমরা মনে মনে একটা 1 ধরে নেবো। এর নিচে কিছু নাই, তার মানে একটা 1 আছে। তো এই যে 2z - 1, এটা আমাদের এই কণাকণি, তার মানে নিচেরটার সাথে গুণ, আর 5 আছে উপরে, এটা এই 3 এর সাথে গুণ। তাহলে বা কি হবে? 2z - 1 ইকুয়ালস টু 3 আর 5 গুণ দিলে কত হয়ে যায়? 15 হয়ে যায়। ওকে, তো বা আমাদের এখানে কি করব? 1টাকে ওই সাইডে নিয়ে যাব। তো 2z ইকুয়ালস টু এই 1টা -1 এই সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 15 প্লাস 1, তো বা 2z ইকুয়ালস টু কত? 16। বা z ইকুয়ালস টু 16 ভাগ 2। এই যে জেটের সাথে 2 কি আকার আছে? গুণ আকার আছে। ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এবং 2 দিয়ে 16কে কাটলে কত থাকে? 8 থাকে। তো সুতরাং সমাধান কত? সমাধান z ইকুয়ালস টু 8। তো নির্ণয়ের সমাধান z ইকুয়ালস টু কত? 8। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। একদম ইজি একটা ম্যাথ। জাস্ট এখানে আমরা কি করছি? আর গুণ করছি। ওকে, আর গুণন করলাম। আর গুণন করার পরে আমাদের একদম মানটা অনেক সহজেই এটা নির্ণয় করা হয়ে গেছে। ওকে, তো আমরা এখন 39.1-এর 13 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 13 নম্বর ম্যাথটা হচ্ছে কি 5x/7 প্লাস 4/5 ইকুয়াল টু x/5 প্লাস 2/7। তো এটা আমরা কিভাবে সলভ করব? আমরা প্রথম কাজ করব চলকগুলো এক সাইডে নিয়ে আসা, মানে এই x/5 কে এই সাইডে নিয়ে আসবো, আর 4/5 কে এটার সাথে x নাই, ওটাকে ডান সাইডে নিয়ে নেব, ঠিক আছে? তো প্রথম কাজ করব আমরা যে 5x/7, এটার সামনে প্লাস চিহ্ন আছে, এটা এই সাইডে আসলে কি হয়ে যাবে? মাইনাস x/5 ইকুয়ালস টু, এখানে কি 2/7 আছে, এটার সামনে প্লাস আছে, নেওয়া লাগবে না। আর এই প্লাস 4/5 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস 4/5 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করব? উভয় পক্ষে লসাগু করব। 7 আর 5 এর লসাগু কত? 5 × 7 = 35। ওকে, তো 7 দিয়ে আমরা 35কে ভাগ, থাকে কত? 5। ওই 5 এর সাথে গুণ, 5 × 5 কত? 25। 25x মাইনাস 5 দিয়ে 35কে ভাগ, তাই কত? 7। ওই 7x এর সাথে গুণ, 7x, ঠিক আছে? ইকুয়ালস টু, আবার এখানে 7 আর 5 এর লসাগু কত? 5 × 7 = 35, গুণ দিলাম। 7 দিয়ে 35কে ভাগ, তাই কত? 5। উপরে 5 দুগুণী 10, মানে এই 7 দিয়ে 35কে ভাগ দিলে 5 থাকে, 5 যায় উপরে, 2 এর সাথে গুণ হয়ে 10 হয়েছে। মাইনাস 5 দিয়ে 35কে ভাগ, কত থাকে? 7। ওই 7 4 এর সাথে গুণ হয়েছে, 4 × 7 কত? 28। কত হয়েছে? 28 মাইনাস। ওকে, আচ্ছা, তো এরপরে বা 35 উপরে থাকে কি? 25 থেকে 7 গেলে কত থাকে? 18x। ওকে, আর এই সাইডে কি থাকে? -18/35। ওকে, আচ্ছা, এখন নিচে দুইটা 35 একরকম সমান আছে, তো আমরা উভয় পক্ষে 35 দ্বারা গুণ করে কি করে দেবো? 35কে বাদ দিয়ে দেবো। বা এটা লেখা লাগে না, বাট আমি লিখে দিচ্ছি, ইন্টু 35, নিচেও একটা 35 হবে, সমান সমান -18 ইন্টু কত? 35, নিচে কি হবে? 30 হবে। আমরা উভয় পক্ষে কি করলাম? 35 দ্বারা গুণ করলাম, মানে গুণ করছি উপরে। তো ঠিক আছে, তো উপরে গুণ করলে 35 কাটা, এই 35 কাটা। তো উভয় পক্ষে 35 দ্বারা
গুণ, ওকে, তার মানে 35 বাদ হয়ে গেছে, ওকে, এই উপরে গুণ করছি আর নিচেরটা এরপরে কাটাকাটি করে বাদ দিয়ে দিছি। তো বা এখন আমরা কি করব, উপরে আমাদের কি থাকে, শুধু থাকে 18x ইকুয়ালস টু, এখানে থাকে -18। তো বা আমাদের এক্সটা 18 সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমরা এক্স এর মান বের করতে হলে 18 ওই সাইডে কি আকারে চলে যাবে, ভাগ আকারে চলে যাবে। তো সুতরাং এক্স ইকুয়ালস টু কত হবে, 18টা কাটলে -1 থাকে। তো সমাধান কত, সমাধান এক্স ইকুয়ালস টু কত, -1, ওকে। তো আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি একদম ইজিলি। এইটা আর আমাদের 11 নম্বর ম্যাথটা একদম হুবহু সেম একটা ম্যাথ, ওকে। আচ্ছা, তো এবার আমরা 14 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 14 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, y - 2/4 প্লাস 2y - 1/3 ইকুয়ালস টু y - 1/3। তো এটা আমরা কিভাবে সলভ করব, আগে দেখব সকল চলকগুলো এক সাইডে আছে কিনা। তো ওয়াইটা এই সাইডে আছে, ওয়াইটাকে আমরা এই সাইডে নিয়ে আসব। তো ওয়াই এর সামনে প্লাস চিহ্ন আছে, ওটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। y - 2/4 প্লাস 2y - 1/3 মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এই সাইডে কি থাকে, -1/3 থাকে, ওকে। এই যে প্লাস ওয়াই কে এই সাইডে নিয়ে আসছি মাইনাস ওয়াই। এরপরে এই বাম সাইডে এই পুরাটার একটা লসাগু করে দেবো, 4 3 আর এটার নিচে কিছু নাই, তার মানে একটা 1 আছে। তো 4 3 1 এর লসাগু কত, এই গুণ হয়ে যাবে তিনোটা, 3 4 কত, 12। তো 4 দিয়ে 12কে ভাগ, 4 দিয়ে 12কে ভাগ, থাকে কত, 3। ওই 3 এই উপরেরটার সাথে গুণ, তো 3y - 2, মাঝখানে প্লাস চিহ্ন, আবার 3 দিয়ে 12কে ভাগ, 3 দিয়ে 12কে ভাগ, থাকে কত, 4। ওই 4 উপরে এটার সাথে গুণ, ওকে, মাইনাস 1 দিয়ে 12কে ভাগ, 1 দিয়ে যদি আমরা 12কে ভাগ দিই থাকে কত, 12। 12 উপরে y এর সাথে গুণ হবে, ওই y এর সাথে গুণ হলে কত হবে, 12y ইকুয়ালস টু -1/3, ওকে। তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে কাজ, এই যে y দিয়া 3কে মানে 3 দিয়ে y কে গুণ, আবার 3 দিয়ে -2 কে গুণ, ওকে। যেমন 3 দিয়ে y কে গুণ দিলে কত থাকে, 3y, মাঝখানে মাইনাস, 3 দুগুণে কত, 6। এই যে আমরা এখানে গুণ দিলাম 3 দিয়ে একবার y কে আর 3 দিয়ে একবার 2 কে, ওকে। তো এরপরে যে কাজ, এই যে প্লাস 4 দিয়ে 2 কে গুণ, এই যে এটা 4 দুগুণি 8 y, আবার এই 4 দিয়ে -y কে গুণ, 4 ওকে -4, ক্লিয়ার। আর এখানে থাকে কত, -12y ইকুয়ালস টু -1/3, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা যে কাজটা করব, নিচে থাকবে 12 এবং এখানে y আছে কয়টা আমি দেখি, এখানে আছে 8টা y আর 3টা y, এই দুটো আছে কি যোগে আছে, ঠিক আছে। তাই 8 আর 3 কত, 8 আর 3 কত আমাদের 11y, ওকে। আর মাইনাস আছে কয়টা y, 12টা y। এবং আমাদের এখানে সংখ্যা মানে y ছাড়া আছে কত, 6 আর 4, দুটাই বিয়োগ আকারে আছে। তো এই দুটো আমরা কি করে দেবো, যোগ করে দেবো। 6 আর 4 কত, -10 ইকুয়ালস টু -1/3। এরপরে বা আমাদের এখানে কি আসে, 12টা y থেকে 11টা y বাদ, এবং 12 যেহেতু বড় তার মানে তার সামনে মাইনাস চিহ্ন, তো সুতরাং কি হবে, -y, আর কি হবে, -10, নিচে থাকবে কত, 12 ইকুয়ালস টু, এই সাইডে কত থাকবে, -1/3। বা এখন আমরা যেই কাজটা করব, আমরা উপরে মাইনাসটা কমন নেব, কি নেব, কমন নেব। তো আমরা যদি মাইনাসটা কমন নেই তখন আমাদের কি হয়ে যাবে, y, আমাদের মাইনাস কমন নিলে এই দুইটাকে মাইনাস দ্বারা ভাগ, তো মাইনাস ওয়াই কে আমি যদি মাইনাস কমন নিই, -1 কমন নিই, ঠিক আছে, 1 একটা নিলেই হয়, তো মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আবার -10 থেকে আমি যদি -1 কমন নিই বা মাইনাস কমন নিই, তাই মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তার মানে কত হবে, +10 হবে, ওকে। আর নিচে থাকে কত, 12, এই সাইডে থাকে কত, -1/3। এখন যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে, আমরা কি করতে পারি, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি বা উঠিয়ে দিতে পারি। তো আমরা ওটা লিখবো না, আমরা ডাইরেক্ট উঠিয়ে দেবো যে y + 10/12 = 1/3। তো লিখে দেবো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, ওকে। তো এরপরে যেই কাজটা করবো সেটা হচ্ছে আর গুণ করবো, ওকে। তো এই যে y + 10 এটার সাথে 3 এর গুণ দেবো, আর 12 সাথে কি গুণ দেবো, 1 গুণ দেবো। তো y + 10 এটার সাথে 3 গুণ দিলে 3 × y + 10 = 12, বা 3 দিয়ে y কে গুণ, আমাদের এই যে পাশাপাশি গুণাকারে আছে, 3 দিয়ে y কে গুণ 3y, আবার 3 দিয়ে 10টা গুণ, কত হবে, 3 10 কে 30, ওকে। তো +30 = কত, 12, বা
3y এখন প্লাস 30 ওই সাইডে নিয়ে যাব, প্লাস 30 ওই সাইডে নিলে কি হয়ে যাবে 12 মাইনাস 30 বা 3y ইকুয়ালস টু 30 থেকে 12 গেলে কত থাকে, 30 থেকে 12 গেলে কত থাকে 18 থাকে, এবং যেহেতু 30 বড় সংখ্যা তার সামনে মাইনাস চিহ্ন, তার মানে এটা কি হবে মাইনাস 18 হবে। তো বা 3y এর সাথে কি আকার আছে গুণাকার আছে, y ইকুয়ালস টু মাইনাস 18/3, সুতরাং y ইকুয়ালস টু কত মাইনাস 6। ওকে, তো এই হয়েছে আমাদের এইটার সমাধান যে y ইকুয়ালস টু কত মাইনাস 6। অঙ্কটা একটু বড় কিন্তু এটা একদম সহজ, একদম ইজিলি আমরা করছি, প্রত্যেকটা নিয়ম সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, আর আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, কারণ এখানে আমাদের 3 আর y গুণাকারে আছে, তো ওটার নিচে ভাগাকারে নিয়ে গেছি, 3 দিয়ে 18 কাটলে কত থাকে মাইনাস 6 থাকে। এরপর যে আমরা সমাধান করব 15 নম্বর ম্যাথ, দেওয়া আছে কি 3y প্লাস 1/5 3y মাইনাস 7/3। এটা আমরা কিভাবে সমাধান করব, এটায় দেওয়া আছে যে দুই সাইডে চলকগুলো আছে। ওকে, তো আমরা একদম শুরুতে যেই কাজটা করব আড়াআড়ি গুণ করে দেবো, ঠিক আছে। তো এইটার সাথে এই যে আড়াআড়ি গুণ এইটা, আর এই 5-এর সাথে এইটা। ওকে, মানে কি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, আর এই ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হর গুণ দেবো। তো আমরা কি করবো, প্রথমে আমাদের এইটা আমরা আগে লিখবো, তো 3 ইন্টু 3y প্লাস প্লাস 1 ইকুয়ালস টু এই যে 5 ইন্টু 3y মাইনাস 7। ওকে, আমরা এখানে কি করছি আর গুণন করছি, কি গুণন করছি আর গুণন করে পাই। ওকে, আর গুণন করে, আচ্ছা এই কোনাকুনি আর আর গুণ করে পাই। এরপরে বা দিয়ে আমরা কি করবো, এই প্রত্যেকটা গুণ দিয়ে দেবো, যেমন 3 দিয়ে 3 y কে গুণ, আর 3 দিয়ে 1 কে গুণ। 3 দিয়ে 3y কে গুণ দিলে 3 3 9y, 3 3 9, আর 3 দিয়ে 1 কে গুণ দিলে কত 3 ওকে 3, আর ইকুয়ালস টু 5 দিয়ে 3 কে গুণ দিলে কত থাকে 3 5 15y, আর 5 দিয়ে এটাকে গুণ দিলে কত থাকে মাইনাস 5 7 35। ওকে, তো আমরা আশা করি এটা বুঝতে পারছি। তো এরপরে আমরা যেই কাজটা করব, ওয়াই গুলাকে এক সাইডে নিয়ে আসবো, আর এই ওয়াই বাদে যে সংখ্যা আছে ওগুলাই কি করবো আমরা অন্য সাইডে নিয়ে যাব। তাহলে বা 9y 15, এটার সাথে প্লাস চিহ্ন আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো, মাইনাস 15y ইকুয়ালস টু 35 মাইনাস 35 ছিল, ওটাকে ওই সাইডে নিয়ে গেলে কত হবে মাইনাস 3 হয়ে যাবে। তো প্লাস 3 ওই সাইডে নিলে কি হয়ে যাবে মাইনাস 3। তো বা আমাদের এটা এখানে কি থাকে 15 থেকে 9 বাদ, 15 সামনে মাইনাস চিহ্ন, আর আমাদের 9-এর সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন, তাই 15 থেকে 9 গেলে কত থাকে 6y, এবং যেহেতু 15 সামনে মাইনাস চিহ্ন তাহলে আবার 6-এর সামনে কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে, ইকুয়ালস টু 35 থেকে 3 বাদ যাবে না, 35 আর 3 যোগ হয়ে সামনে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তো 35 আর 3 কত 38, এটার সামনে কি চিহ্ন একটা মাইনাস চিহ্ন। ওকে, তো এখন আমরা যেই কাজটা করবো, ওই যে উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেবো, আর লিখে দেবো কি -1 দ্বারা গুণ করে পাই। তো 6y ইকুয়ালস টু কত হবে 38, আমরা এখানে লিখে দেবো উভয় পক্ষে -1 দ্বারা গুণ, কত দ্বারা গুণ -1 দ্বারা গুণ করে পাই। ওকে, তো বা এরপরে আমরা এখানে কি করব, ওই 6টাকে রেখে মানে ওয়াইটাকে রেখে 6টাকে ওই সাইডে নিয়ে যাব। তো y ইকুয়ালস টু 38/6 বা y ইকুয়ালস টু, এখন আমরা কাটাকাটি করব, আমরা 6কে 2 দিয়ে কাটবো, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 38কে 2 দিয়ে কাটবো, 38কে 2 দিয়ে কাটলে 2 ওকে 2, 9 দুগুণী 18, তো সুতরাং কত থাকে 19/3। তো এই হচ্ছে আমাদের 15 নম্বরের সমাধান। তো আমরা দেখব সমাধান y equals to 19/3। ওকে, তো এই হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথের সমাধান। আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি, একদম সুন্দরভাবে বিস্তারিত বেসিক বুঝে আমরা ম্যাথগুলো আজকে করলাম। ওকে, আচ্ছা, তো আশা করি আজকের ক্লাসটা আমরা সবাই খুব মনোযোগ দিয়ে এবং খুব ভালোভাবে বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের 7.1-এর পার্ট নাম্বার 2, আমরা এরপরে পার্ট নাম্বার 3 দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যদি কেউ বুঝে না থাকে তাহলে আমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো। আর ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য, ধন্যবাদ সবাইকে।